রত্না দেবনাথ মহাশয়া, তার পাশেই রয়েছে শেখর দেবনাথ মহাশয়, বিভূতিদা আমাদের অভিভাবক, যাকে দেখে আমরা রাজনীতির মার্গদর্শন করি। আর তার পাশেই আছে আমাদের উত্তর কেএনসি জেলার সভাপতি শ্রী চন্দ্রচরণ রায় মহাশয়। আমার ডান দিকে আছে মানসদা। মানসদা যখন সভাপতি ছিলেন তখন আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু হয়েছে। তার পাশেই আছে মনোতোষদা, লক্ষণদা, সুজিত বড়ুয়াদা, গুরুদা তখন মন্ডল প্রেসিডেন্ট ছিল, তুফানদা, সঙ্গীতাদি, মামতিদি, দীপকদা, প্রত্যেকেই অনেক পরিচিত। সামনে যে ভিড়টা রয়েছে সেটা দেখে খুব ভালো লাগছে। অল্প দিনের নোটিশে, খুব শর্ট নোটিশে একটা মিটিং ডাকা হয়েছিল। 29 তারিখের আগে যারা আমাদের সাথে দলের কার্যক্রমে সহযোগিতা করেছে, মিটিং মিছিলে দেখেছে, পোলিং এজেন্ট হিসেবে বসেছে, কাউন্টিং এজেন্ট হিসেবে বসেছে এবং দলের কার্যক্রমের প্রতিটা কার্যকর্তাকে সহযোগিতা করেছে মানসিকভাবে এবং সব রকমভাবে। তাদের এই উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। যদি 4 তারিখের রেজাল্টটা প্রত্যাশিত মতন না হতো তাহলে হয়তো গুটি কয়েক লোক থাকতাম আমরা, কিন্তু তারপরে আমরা যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্ট আমাদের সকলের পরিশ্রমের ফল। প্রত্যেকে আমরা বিধায়িকাকে পেয়েছি, ওনার প্রভাব তো সারা বাংলায় ছিল। অভয়ার ইস্যুতে সারা বাংলায় বহু সিট আমরা জিতেছি, কিন্তু আমরা প্রত্যেকটা কার্যকর্তা যেভাবে রাত দিন কাজ করেছি সংগঠনের তরফ থেকে, কাকিমার পাশে থেকে, ওনাকে মানসিক শক্তি দিয়ে, ওনার শক্তি আমাদের থেকে অনেক বেশি যদিও, তারপরেও আমরা ওনার পাশে যেভাবে থাকার চেষ্টা করেছি, প্রত্যেকে যারা ছিল তাদের আনন্দটা কিন্তু একটু বেশি। আর অনেক মুখ দেখা যাচ্ছে যে যাদেরকে হয়তো আমরা 29 তারিখের আগে দেখিনি, তারাও বিজেপি মনোভাবের বলে হয়তো দেখেছেন। কিছু সাধারণ মানুষ হতে পারেন, আর কিছু স্বঘোষিত বিজেপি কার্যকর্তাও হয়তো এখানে উপস্থিত হয়েছে। তো তাদের জন্য একটা কথা বলতে চাই যে তোমরা আসতে পারো আমাদের মিটিংয়ে, তোমরা আসতে পারো আমাদের মিছিলে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তোমরা সেদিনই হবে যেদিন আমাদের সংগঠনের তরফ থেকে তোমাদের হাতে পতাকা তুলে দেওয়া হবে। তোমাদের হাতে এখনো পতাকা তুলে দেওয়ার নির্দেশ আমাদের রাজ্য থেকে আসেনি। তোমরা আমাদের কাছে এসে পটক তুলে নিয়ে গিয়ে যদি তোমরা মনে করো যে তোমরা বিজেপির কার্যকর্তা হয়ে গেছো, এলাকায় গিয়ে চমকারে ধমকারে কাজ করো, তাহলে খুব ভুল করছো। এই ভুলটা আর করো না ভাই বা দিদি বা বোন বা যেই দাদাই করছে, তোমরা করছো অনেকেই। আমরা এমনও দেখেছি যে ওয়ার্ডে 2জন 3জন 4জন কার্যকর্তা পোলিং এজেন্ট বসানোর জন্য আমরা কার্যকর্তা খুঁজে পাইনি। সে সকল ওয়ার্ড থেকে 50 জন কার্যকর্তা দেখা করতে আসছে। তারা সবাই নাকি বিজেপি করে, তারা সবাই হয়তো বিজেপির মেম্বারশিপ কার্ড দেখাচ্ছে। তোমরা বাড়িতে বসে হয়তো বিজেপির মেম্বারশিপ কার্ডটা করে রেখেছো, কারণ তোমরা বিজেপিকে ভালোবাসো। তোমরা বিজেপিকে ভোট না দিয়ে আমরা হয়তো এখানে জিততাম না, কিন্তু বিজেপি সমর্থক আর বিজেপি কার্যকর্তার মধ্যে একটা তফাৎ আছে। আমরা এতদিন বিরোধী রাজনীতি করে যে যন্ত্রণা, যে জ্বালা দিয়ে আমরা দিন কাটিয়েছি, তারপরে এই ফলটা কিন্তু আমাদেরকে ভোগ করার একটু সুযোগ দাও। তোমরা যেভাবে তৃণমূলের সময় তোলাবাজি করে, সিন্ডিকেট রাজ চালিয়ে যা তোমরা করে এসছো, তোমরা যদি এখনো মনে করো যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে তোমরা সেভাবেই এলাকা দখল করে রাখবে, সজাগ হয়ে যাও। এটা বিজেপি, এখানে সেটা সম্ভব নয়। তোমরা পারবে না। তোমরা কেন, বিজেপির কোনো কার্যকর্তা, কোনো সিন্ডিকেট, কোনো তোলাবাজি, কোনো এলাকায় সাট্টা জুয়া, বেআইনি মদ গাঁজা বিক্রি, এগুলো সব বন্ধ করার কাজ করবে। এগুলো চালাতে বিজেপির কেউ কাউকে সমর্থন করবে না, করবে না। তোমরা শুনে নাও, তোমরা প্রত্যেকে জেনে নাও, তোমরা প্রত্যেকে শুনে নাও, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কোনো রকম বেআইনি কাজ করতে আমাদের বিধায়িকা 1% সহযোগিতা করবে না। একদম কড়া নির্দেশ ওনার তরফ থেকে। উনি যেই সহানুভূতি নিয়ে, উনি যেই বিচার চেয়ে, যে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আমাদের পানিহাটিতে জিতেছে, পানিহাটি একটা নতুন পানিহাটি গড়ার স্বপ্ন পানিহাটিবাসীকে দেখিয়েছেন, সেই পানিহাটি গড়ে দেখাবেন শ্রীমতী রত্না দেবনাথ আমাদের আশার আলো। সে আশা আমাদের পুরো হবে। কিন্তু তৃণমূলের ভাইরা যারা 4 তারিখে স্বঘোষিত বিজেপি হয়ে গেছে, তোমাদের আশা কোনোদিনও পুরো হবে না।
তোমাদের আশা কোনোদিনও পুরো হবে না। আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, আমার পরে আরো অনেকে রয়েছে যারা বক্তব্য রাখবে। আমি শুধু একটাই কথা বলি, স্বঘোষিত বিজেপিরা সজাগ থাকো, সচেতন থাকো। আমাদের কার্যকর্তাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, কারণ আমরা এখন বিরোধী রাজনৈতিক দলের কার্যকর্তা নই, আমরা শাসক দলের কার্যকর্তা। বিক্ষিপ্ত কিছু ভুল হয়তো আমি নিজেও করেছি বা আমাদের দলের কার্যকর্তারাও করেছে, কিন্তু সময়ের সাথে আমাদের নিজেদের পরিবর্তন করে নিতে হবে। এনেকে আগামী 30 বছর বিজেপির সরকার বাংলা থেকে যাচ্ছে না, যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমরা এক একজন শাসক দলের বিজেপির কার্যকর্তা, তৃণমূলের থেকে যে বিজেপির কার্যকর্তারা আলাদা, সেটা পরিচয় করে দেওয়ার সময় চলে এসছে। তো নিজেকেও শুধরে নাও, সমাজকে শুধরাতে হবে আমাদের। নমস্কার সকলকে।